ছাত্র আন্দোলনের জেরে পরিস্থিতি সামাল দিতে না পারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন। তারপর বাংলাদেশে বিরোধী দলের নেতা কর্মীরা উল্লাসে মেতেছেন, মিষ্টি মুখ করাচ্ছেন, যে ছবি আপনাদেরকে দেখালাম। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে। শ্যাম, এই যে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন এবং দেশ ছাড়তে বাধ্য হলেন তিনি, বিষয় নিয়ে পরিস্থিতি সেখানে কি রকম একটু আমাদেরকে বিশ্লেষণ করো। দেখো, এখনো সকাল থেকে যে ছবিটা দেখা গেছে যে টোটাল এই দেখো যে ভারত বাংলাদেশ সীমান্ত, ঘোজাডাঙ্গা সীমান্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে, যেখানে বহু ছাত্রছাত্রী এবং বহু মানুষ কিন্তু তারা একেবারে আতঙ্কে ফিরে আসতে চাইছেন, বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করতে চাইছেন। সেই বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব। আমরা আবারও দেখাচ্ছি সেই বাংলাদেশের ছবি, যেখানে কিন্তু বঙ্গবন্ধুর মূর্তিতে উঠে একেবারে আমরা সরাসরি এবার পৌঁছে যাব ঘোজাডাঙ্গা সীমান্তে, যেখানে সীমান্তে দিয়ে বহু মানুষ কিন্তু প্রবেশ করার চেষ্টা করছেন। শ্যাম বিশ্বাস রয়েছে সেখানে, আমাদের প্রতিনিধি। শ্যাম, এই যে পরিস্থিতি সেখানে কিভাবে মানুষ কতটা আতঙ্কিত ভাবে প্রবেশ করছেন, সেই চিত্রটা তুমি আমাদের একবার দেখাবে। একদমই দেখো, সকাল থেকে যে চিত্রটা দেখা যাচ্ছে যে বহু মানুষ বাংলাদেশ ছাড়ছে। বাংলাদেশের যারা পর্যটক ছিল, ভারত থেকে যারা বাংলাদেশ ছিল, তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে কিন্তু ভারতে প্রবেশ করছে। দেখো বাংলাদেশের গাড়ি, এই সাতক্ষীরা গাড়ি তোমায় দেখাবো। দেখো সাতক্ষীরায় গাড়ি ঢুকবে, এই গাড়ি রয়েছে, এরা এখানে দাঁড়িয়ে রয়েছে, গাড়ি কিন্তু ঢুকতে দিচ্ছে না, যেহেতু দুই দেশের বাণিজ্য ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং সেই বন্ধ থাকার কারণে কিন্তু সমস্ত রকম ভাবে পরিষেবা একেবারে স্তব্ধ হয়ে রয়েছে। ঘোজাডাঙ্গা সীমান্ত, এই ঘোজাডাঙ্গা সীমান্তের যে বর্ডার রয়েছে, সেই বর্ডারে আমি এখানে রয়েছি। এখানে যেসব মানুষজন আসছে, যারা পাসপোর্ট নিয়ে আসছেন, বেশ কিছু মানুষ আসছেন এখানে, যারা বলছেন যে বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে। বাংলাদেশের যেসব বাজি ফাটাচ্ছে, যে বিরোধী পক্ষ যারা সেখানে দেখা যাচ্ছে সেখানে বাজি ফাটাচ্ছে, এপার থেকে শোনা যাচ্ছে পরিষ্কার বাজির আওয়াজ শোনা যাচ্ছে। দেখো যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যারা আসছে তারা কিন্তু বারবার বলছে বাংলাদেশ কিন্তু উত্তালের পর কিন্তু আবার একটি উত্তাল হওয়ার ঘটনা ঘটতে চলেছে, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে। এবং যেটা সকাল থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে, যে সকাল থেকে যে এই ঘোজাডাঙ্গা যে সীমান্ত, এই বন্দরে হাজার হাজার গাড়ি এখানে যাওয়া আসা করে এবং প্রতিদিন 300 থেকে 400 এবং 500 গাড়ি সেখানে এক্সপোর্ট ইম্পোর্ট হয়। দেখো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সকাল থেকে এক্সপোর্ট ইম্পোর্ট টোটালিটা বন্ধ রয়েছে, যেহেতু বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি, যার কারণে কিন্তু এই জায়গা জানা যাচ্ছে যে যেটা ব্যবসায়ী রয়েছে, ক্ষতির পরিমাণ কিন্তু কোটি কোটি টাকা। অর্থাৎ এই ক্ষতির পরিমাণ যে দেখা যাচ্ছে যে এইভাবে যে যদি চলতে থাকে, বেশ কিছুদিন চলতে থাকে, তাহলে ব্যবসায়ীদের কিন্তু রাস্তায় বসতে হবে, এমনটা কিন্তু চিত্র দেখা যাচ্ছে। যে এই যে মানুষজন কিছু আসছে, আমি ইম্পোর্ট করেছি সেসব গাড়িগুলো আসছে, সেসব গাড়িগুলো তোমায় দেখাচ্ছি যে পরিষ্কার একেবারে সেসব গাড়িগুলো দেখা যাচ্ছে যে একেবারে গাড়িগুলো এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে আসছে সমস্ত গাড়িগুলো। অর্থাৎ এই পণ্যবাহী ট্রাক যারা মাল নিয়ে এসেছিল, তারা কিন্তু ভারত থেকে বাংলাদেশে ঢোকার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু বাংলাদেশে এখন কিন্তু তা পরিষ্কার না। আমি যারা বাংলাদেশে যাচ্ছি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তারা কোথায় গিয়েছিল না বলছি, আপনি কি ভারত, আপনার বাড়ি কোথায় গেছিলেন? আমি ভারতে গেছিলাম, কলকাতা অসুখের জন্য গেছিলাম। বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগ করেছে, বাংলাদেশ ছেড়ে চলে গেছে তিনি। বাংলাদেশে এখন ভীষণ উত্তাল, সেই পরিস্থিতিতে আপনি কি বাংলাদেশে যাবেন কোন কিভাবে? জানি না, এখন শুনলাম আপনার কাছে এই আতঙ্ক হচ্ছে বাংলাদেশের। এখন তো জানি না সঠিক, আমরা সংবাদ শুনি, এই আপনার কাছে মাধ্যম দিয়ে শুনলাম এটাই। বাড়িতে কোন সংবাদ দিতে পারেনি এর মধ্যে? বাড়িতে কোনো সমাধান পাইনি, এখন বলবো, কথা বলবো। একদমই দেখো যে বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছিলেন ডাক্তার দেখাতে বা বিভিন্ন জায়গায় এসেছিলেন, তারা কিন্তু ভারত ছেড়ে কিন্তু বাংলাদেশে চলে যাওয়ার এই ইমিগ্রেশন দপ্তরে যারা আসছেন এখানে, তারা পাসপোর্ট ইস্যু করছেন, ইস্যু করার পর এখান থেকে তারা বাংলাদেশে ঢুকবেন।
ধন্যবাদ শ্যাম। আমরা দেখলাম সুতরাং যারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে চাইছে প্রচুর ট্রাক দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে সঙ্গে বহু বাংলাদেশি যারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের জন্য কিন্তু অধীর আগ্রহে উৎকণ্ঠায় রয়েছেন, হয়তো তাদের পরিজনরা রয়েছে সেখানে যাদের জন্য উৎকণ্ঠা তাদের রয়েছে। আর এখন আমরা দেখছি একেবারে বাংলাদেশের ছবি, যেখানে কিন্তু তারা রীতিমতো আনন্দে উচ্ছ্বাস করছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর রীতিমতো পতাকা উড়িয়ে উচ্ছ্বাস করছেন, সেই উচ্ছ্বাসের ছবি কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি কিভাবে তারা উচ্ছ্বাস করছেন। এবং এই যে রক্তের বিনিময়ে তারা স্বাধীনতা পেলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এই আন্দোলন সফল হয়েছে বলে তারা মনে করছেন। বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে হেলিকপ্টারে করে আগরতলা হয়ে সোজা দিল্লির দিকে উড়ে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে বলা যেতে পারে একেবারে শেখ হাসিনা। আগামী 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কথা বলা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা অসহযোগ আন্দোলনে আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু একেবারে উত্তপ্ত ছিল বাংলাদেশ, যেখানে গাড়ি ভাঙচুর, বাইকে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং তার সঙ্গে সঙ্গে বহু আন্দোলন করে কিন্তু তারা আজকের এই শেখ হাসিনা সরকারের পদত্যাগ বা পতনের পথে কিন্তু তারা এগিয়ে গেছে। সুতরাং আন্দোলনকারীরা মনে করছেন তারা রীতিমতো সফল হয়েছেন, তারা রক্তের বিনিময়ে এই আন্দোলনকে সফল করে তুলেছেন। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, আজ সকাল থেকে একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠে পরিস্থিতি, যেখানে বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগের সমস্ত অফিস কার্যালয় ভাঙচুর করে, তার সঙ্গে সঙ্গে সংসদ সদস্যদের বাড়িতে গিয়েও রীতিমতো হামলা চালায়। বিক্ষোভকারীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ। থানা সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছিল। আর এই আন্দোলন অব্যাহত ছিল, শেখ হাসিনার বাসভবনেও হামলা চালানো হয়।